যেকোনো জিনিসই যখন পরিপূর্ণ না হবে তার সৌন্দর্যটা কিন্তু একদমই বোঝা যাবে না। আমি আগের ২ টা ভিডিওতে কিভাবে মেক করেছি, কিভাবে কি করেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করেছি। আর ফাইনালি এবার এটা কালার করা শেষ হয়েছে আর আপনাদের সাথে শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ এটা দেখতে অনেক বেশি অ্যাস্থেটিক লুক ক্রিয়েট করেছিল। বাসায় আমি ফুলদানি হিসেবে রেখে দিয়েছিলাম। কিভাবে কালার করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি জান্নাত লাইফস্টাইল অ্যান্ড আর্টের আরও একটি ভিডিওতে বা হচ্ছে একটা রেসিপিতে। আজকের রেসিপি হচ্ছে কিভাবে কালার করছি সেটা। আজকে আমি এখানে মেটালিক গোল্ডেন কালার নিয়েছি আর যেই এখানে হচ্ছে কলকার মতো দিয়েছিলাম সেটাই রং করে নিচ্ছিলাম। আর গোল্ডেন কালারটা কিন্তু পিঙ্কের সাথে খুব বেশি যায়, বিশেষ করে এই মেটালিক গোল্ডেন কালারটা খুবই ভালো লাগে। আর এই যে মফ পিঙ্কটা এত বেশি অ্যাস্থেটিক লুক দিবে আমি কখনো চিন্তাও করতে পারিনি এত ভালো লাগবে। আর এটা যখন কালার করা পরিপূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ এত বেশি সুন্দর হয়েছিল। আপনারাও কিন্তু এভাবে ঘরে যে কোনো হচ্ছে টব বা শোপিস তৈরি করতে পারেন, যেটা অনেক বেশি ভালো লাগা দিবে আপনাকে, অনেক বেশি সৌন্দর্য হবে। তো আমি সবগুলো কিন্তু একইভাবে করে নিচ্ছিলাম। যদিও এটার ফিনিশিংটা আমি ততটা ভালোভাবে দেইনি, কোনো রকম তাড়াহুড়ো করে করেছি, এজন্য মাত্র 2 দিন কিন্তু আমি এটা শেষ করেছিলাম। তার ভিতরে হচ্ছে এটাকে শুকাতে দিতে হয়েছে, অনেক প্রসেসিং থাকে এটা। যদি আপনারা টেক্সচার দিয়ে কাজ করতে চান তাহলে কিন্তু এভাবে করে নিতে পারেন। এই কাজগুলো অনেক বেশি অ্যাস্থেটিক হয়, অনেক বেশি ভালো লাগে। যখন আপনারা বাসায় এই ধরনের জিনিস রাখবেন তখন কিন্তু সবাই জিজ্ঞেস করবে যে পারচেস করেছেন কোথা থেকে, কিন্তু আসলে এটা তো পারচেস করা না, আপনার নিজে তৈরি করা হবে আর এতটাই সুন্দর, এতটাই ইউনিক হবে। আর হচ্ছে মেটালিক গোল্ডেনের জায়গায় আপনারা কিন্তু হোয়াইট কালারটাও করতে পারেন। একবার আমি চিন্তা করেছিলাম যে আমি হোয়াইট কালারটা কেন না চুজ করি, কিন্তু আমার কেন জানি মনে হলো গোল্ডেন কালারটা খুব ভালো লাগবে। আর এটা আমি অনেক কালারফুল করতে চেয়েছিলাম, এজন্য হচ্ছে পাতাগুলোকে আমি একটু অরেঞ্জ আর ইয়েলো শেড দিয়ে করেছি যাতে 2টা শেড আসে, দেখতে খুব ভালো লাগে। আমার মনের ভিতর যেরকম আসছিল আমি সেভাবেই করেছিলাম। আর শেডটা দেওয়ার কারণে পাতাটা এতটা বেশি ফুটে উঠেছিল, অনেক বেশি ভালো লাগছিল। পিঙ্কের ভিতরে এই শেডটা এত বেশি ভালো লাগছিল। আপনারা যখন কালার করবেন কালার সিলেক্টটা একটু সুন্দরভাবে করবেন, তাহলে দেখবেন আপনারা যেই কালারটা করছেন বা যে জিনিসটা করছেন সেটা অনেক বেশি ফুটে উঠেছে। আসলে কালারের জন্য কিন্তু সব জিনিসের সৌন্দর্য বেশি পায়, তো সেই জন্য কালার সিলেক্ট আপনাকে খুব সুন্দরভাবে করতে হবে। ভিতরে যেই রাউন্ড শেপের আছে সেটাকে আমি একটু অরেঞ্জ দিয়ে দিয়েছি। আর লিপগুলোকে আমি হচ্ছে আগে রেড কালার দিচ্ছি, তার ভিতরে আমি ইয়েলো শেড দিচ্ছি, যার ফলে খুব সুন্দর একটা শেড তৈরি হয়েছে। আমার কাছে অরেঞ্জ কালারটি কিন্তু ছিল না, আমি হচ্ছে ইয়েলো আর রেড মিক্সড করে অরেঞ্জ তৈরি করে নিয়েছি। আর তার ভিতরে করার পরে আবার হচ্ছে ইয়েলো শেডটা উপর থেকে দিয়েছি, যার জন্য 2টা শেড এসেছে। আর শেডটা করার কারণে বেশ ভালো লাগছিল। এখানে যদি আমি একটা শেড ইউজ করতাম তাহলে পাতাটার রংটা অতটা বেশি ভালো লাগতো না। 2টা শেড দেওয়ার কারণে কিন্তু খুব বেশি ভালো লেগেছে, মানে ফুটে উঠেছে সৌন্দর্যটা। আর হচ্ছে আমি যেই ফুলগুলো করেছিলাম ছোট ছোট যে ফুলগুলো আছে সেগুলোকে আমি একটু গাঢ় অরেঞ্জ করে নিব, তাহলে কিন্তু খুব ভালো লাগবে, বিভিন্ন কালার হবে। আর আমি যেমনটা চেয়েছিলাম ঠিক সেইভাবেই কিন্তু আস্তে আস্তে করে নিচ্ছিলাম। আর ভিতরে যে লতাগুলো আছে সেগুলোকে হচ্ছে আমি একদম প্যারট গ্রিন করব, তাহলে বেশ ভালো লাগবে। বা অলিভ গ্রিন যেটাকে বলে, একটু ম্যাট তারপর হচ্ছে একটু লাইট মিশিয়ে তারপর আমি করব, তাহলে বেশ ভালো লাগবে। আসলে আমি ভিডিওটা অনেক টেনে টেনে তারপর কেটে কেটে আপনাদের সাথে শেয়ার করছি, কারণ যেহেতু প্রসেসিং একই, আমি যদি পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে কিন্তু ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। আর অনেক বড় ভিডিও দেখতে কিন্তু আমাদের ইদানিং ধৈর্য হয় না, ছোট ছোট ভিডিও দেখতে আমরা ভীষণ পছন্দ করি। আর এই জন্য কিন্তু তারপরও কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কারণ যতটুকু না দেখালেই নয়, ততটুকু তো দেখাতেই হবে। তো আমি কিন্তু এই যে প্যারট গ্রিন দিয়ে এখানে খুব সুন্দরভাবে কলকাগুলো বা হচ্ছে যেই লতাগুলো আছে সেগুলোকে কালার করছি। আর এটা দেওয়ার পর এত বেশি ফুটে উঠেছে, এত বেশি ভালো লাগছে। আমি আসলে রং করতে বসলে আমার মেয়ে খুব বেশি আমাকে ডিস্টার্ব করে পাশে বসে, তো ও একটু হাঁটাচলা করছিল, আমার বেশ সমস্যা হয়ে হচ্ছিল, তারপরও করে নিচ্ছিলাম। আমি কিন্তু বেলকনিতে বসে সবসময় কালার করি, আমার বেলকনিতে অনেক রকম ফুল ফুটেছে, সেটার একটা সুগন্ধ আসে আর কালার করতে অনেক বেশি ভালো লাগে।
আরেকদিন আপনাদের আমার বেলকনির যে ফুলগুলো ফুটেছে সেগুলো শেয়ার করব। আজকে তো এই ভিডিওটাই দিচ্ছি, এটা যদি অ্যাড করতে যাই অনেক বেশি বড় হয়ে যাবে। আর দেখুন কতটা সুন্দর লাগছিল। আর উপরে আমি হচ্ছে ইয়েলো আর হচ্ছে প্যারট গ্রিনের একটা শেড দিয়েছি। আর এখানে হচ্ছে আমি ইয়েলো কালারটা দিয়ে নিচ্ছি, বর্ডার লাইন করেছি যেটা মাঝখানে। আর এখানে হচ্ছে আমি ক্রাশ পাথর যেটা আছে বা ক্রাশ স্টোন, ওটার গোল্ডেন কালারটা দিয়ে আমি একটু উপরে কাজ করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে টপটা করার পর এতটা বেশি ভালো লাগছিল আমার নিজের কাছে, আমি নিজেই কেন জানি মুগ্ধ হয়ে গিয়েছিলাম, যেহেতু এটা আমার প্রথম কাজ ছিল জগের উপরে। টেক্সচার আর্ট আমি আগেও অনেকবার করেছি, কিন্তু জগের উপরে এই প্রথম করলাম। আর এটা যে হাতলটা আছে সেটাই আমি একটা অরেঞ্জ আর ইয়েলো শেড দিয়ে দিয়েছি, যে কারণে এটা অনেক বেশি ফুটে উঠেছিল। ফাইনালি আমার কাজটা কিন্তু একদম ডান হয়ে গিয়েছে। আপনারা যারা যারা ভিডিওতে দেখেছেন তো অবশ্যই কিন্তু সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন। আপনাদের সুন্দর মন্তব্যগুলো দেখলে না কাজ করতে আরও অনেক বেশি ভালো লাগে। তো এখানে কিন্তু আমি হচ্ছে এই যে ক্রাশ স্টোন দিয়ে, তারপর এর সাথে একটু ফেভিকল মিশিয়ে তারপর উপরের যে জগের বর্ডার লাইনটা আছে সেখানে দিব, যাতে এই টপটার লুকটা আরও অনেক বেশি সুন্দর লাগে। তো এটা আপনারা স্কিপ করতে পারেন, কারণ এটা অনেক ঝামেলার আর ধৈর্যের কাজ না, এটা লাগাতে অনেক বেশি ধৈর্য লাগে, অনেকক্ষণ বসে আস্তে আস্তে করে লাগাতে হয়। আর লাগানোর পর কিন্তু এটা একদম গোল্ডেন কালার হয়ে যায়, এই যে আঠাটা সাদাটা এটা কিন্তু একদমই দেখা যায় না। তো অবশ্যই আপনারা এটা যারা করবেন একটু ধৈর্য সহকারে করবেন। আর অনেকেরই প্রশ্ন থাকতে পারে এটা কোথায় পাবেন, এটা যে কোনো অনলাইনে পেয়ে যাবেন, অনলাইন পেজে। তো ফাইনালি এই কাজটা করতে আমার অনেক বেশি সময় লেগেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর একটি লুক দিয়েছে। তো আমার বাসায় কতগুলো ফুল ছিল সেগুলোকে আমি এখানে দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।